গরমে হাঁসফাঁস করছে বাংলাদেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধুধু করছে রাস্তাঘাট। আর যারা একান্তই কোনো উপায় না পেয়ে বের হচ্ছেন তাদেরও সম্মুখীন হতে হচ্ছে একাধিক সমস্যার। তীব্র দাবদাহে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন। আর এই অসুখ একটি মেডিকেল ইমার্জেন্সি, তাই সচেতন হওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো গতি নেই। হিট স্ট্রোক কি? অত্যধিক তাপমাত্রাজনিত কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। এই সমস্যাকে বলা হয় হিট স্ট্রোক। অনেকক্ষণ তীব্র রোদে থাকার কারণে এই সমস্যা হয়। হিট স্ট্রোকে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। দেখা দেয় শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতাও। এই অসুখে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়, তা না হলে থেকে যায় প্রাণহানির আশঙ্কাও। তাই দেরি না করে এই অসুখের লক্ষণ ও প্রতিরোধের কৌশল জেনে নেওয়া জরুরি। হিট স্ট্রোকের কারণ। হিট স্ট্রোক কয়েকটি কারণে হতে পারে, যেমন পারিপার্শ্বিক উচ্চ তাপমাত্রা, শরীরে পানির শূন্যতা বা মিনারেলস এর অভাব, কিছু ওষুধের প্রতিক্রিয়ায় যেমন ডাইইউরেটিক্স, বিটা ব্লকার্স, অ্যালকোহল, হার্ট বা স্কিনের অসুখ। লক্ষণ বা উপসর্গ। হিট স্ট্রোকের প্রাথমিক কিছু লক্ষণ বা উপসর্গ থাকে। এই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে ধরতে পারলে অনেক জটিল অবস্থা থেকে রোগীকে বাঁচানো সম্ভব। সাধারণত যে লক্ষণগুলো হিট স্ট্রোকে দেখা যায় তা হলো শরীরের অত্যধিক তাপমাত্রা, মাথা ব্যথা, দুর্বলতা ও ঝিমুনি, বমি বমি ভাব, হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি। তবে রোগীর অবস্থা ক্রমশ খারাপের দিকে গেলে আরও কিছু উপসর্গ দেখা দেয়, যেমন মানসিক ভারসাম্যহীনতা, বমি হওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়া। প্রাথমিক চিকিৎসা। হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা হলো রোগীর শরীর ঠান্ডা করা এবং খোলা বা ফাঁকা স্থানে নিয়ে যাওয়া, পাতলা সুতি কাপড়ের পোশাক পরিয়ে দেওয়া, ঠান্ডা বাতাসের ব্যবস্থা করা, প্রয়োজন মনে হলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া। অনেক সময় রোগী সুস্থ হতে কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে। যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে হিট স্ট্রোক রোগীর মস্তিষ্ক, পেশি, কিডনি এমনকি অন্যান্য অঙ্গগুলোকেও দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞরা শুধুমাত্র শরীরের তাপমাত্রা কমানো নয়, বরং একই সাথে পানি বা লিকুইড জাতীয় খাবার গ্রহণের উপর জোর দিতে বলেন। প্রতিকার। হিট স্ট্রোক এড়ানোর জন্য অতিরিক্ত গরম এবং ভিড় এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে। ভাজা পোড়া ও মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। লাইট ও হেলদি ফুড বেছে নিতে হবে যাতে হজমে সমস্যা না হয়। অনেক সময় শরীরে লবণ বা মিনারেলস এর ঘাটতি দেখা যায়। সেই সময়ের জন্য সবচেয়ে উপকারী হলো ওরসালাইন। কিন্তু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে সব সময় এটা নিরাপদ নাও হতে পারে, কারণ স্যালাইনের সোডিয়াম রক্তচাপ বাড়াতে সাহায্য করে। সব বয়সী মানুষের ক্ষেত্রে হিট স্ট্রোক একরকম হলেও বয়স্ক ও শিশুদের প্রতি আলাদা নজর রাখা জরুরি। খেয়াল রাখতে হবে যেন তাদের শরীরে কোনোভাবেই পানি শূন্যতা দেখা না দেয়। তাই গরমের দিনে তাদের বারবার পানি বা শরবত দিতে হবে। শরীরের তাপমাত্রা খুব বেশি বাড়তে দেওয়া যাবে না। খোলামেলা জায়গায় বা প্রচুর বাতাস আছে এমন জায়গায় রাখতে হবে। তানজিনা ইসলাম, জেপি নিউজ।